হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ হতে চলেছে যেটা কিনা হচ্ছে নিউ মার্কেটের উপর। এখন বাজে 7টা, তাই তো? এখন বাজে 7টা আর এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি এখান বিধাননগর থেকে নিউ মার্কেট। এদের দুজনকে সঙ্গে নিয়ে নিয়েছি। আর এখন অবধি পুজোর শপিং হয়নি, তাই জন্যেই যাচ্ছি, কারণ আর সময় পাওয়া যাচ্ছে না। তো চলো একেবারে নিউ মার্কেট গিয়েই তোমাদেরকে সব দেখাবো, লোকেশন দেখাবো, আমি যা যা দেখবো, আমার যা যা ভালো লাগবে সেগুলো তোমাদেরকে দেখাবো প্রাইস সহ, আর লোকেশনগুলো দেখাবো। তোরা যদি একটু চুপ করিস তো ভালো হয়। তো ঠিক আছে, চলো নিউ মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। মেট্রো থেকে বেরিয়ে নিউ মার্কেটে যাওয়ার জন্য ফার্স্টেই গ্র্যান্ডের নিচে দিয়ে যেতে হয়। তো গ্র্যান্ডের নিচে আমরা যাচ্ছিলাম এবং এখানে সুন্দর থ্রি পিসগুলো দেখছিলাম, খুবই সুন্দর ছিল। আর ছেলেদের টি শার্ট, এখানে ছেলেদের কালেকশন বেশি থাকে। ফাইনালি এখন আমরা 9টার সময় নিউ মার্কেটে পৌঁছালাম আর মার্কেট ভীষণই ফাঁকা। জানি না রাত হয়ে গেছে বলে নাকি, থ্রি পিসগুলো খুবই সুন্দর লাগছে। রাত হয়ে গেছে বলে কি জানি না, কিন্তু নিউ মার্কেট এতটা ফাঁকা, আমি এই সময় আগেও এসেছি কিন্তু এতটা ফাঁকা কখনো পাইনি। স্পাইডারম্যানের গলিটায় এখন আমরা ঢুকছি, আর এই স্পাইডারম্যান গলিটাতে ঢোকা মাত্রই আমার চোখে পড়লো এই 30 রুপিসের স্টলটা, 30 রুপিসের ইয়াররিংয়ের স্টলটা। 30 রুপিসের ইয়াররিংগুলো এত পপুলার নিউ মার্কেটে, গড়িয়াহাটে, সব জায়গাতেই। আর খুবই ভালো কালেকশন থাকে, আমরা সকলেই জানি। আর ভীষণই ভ্যারাইটির কালেকশন থাকে, ভ্যারাইটি কালার্স থাকে, দারুণ লাগে। ম্যাচিং ইয়াররিংস আউটফিটের সাথে ভীষণই ভালোভাবে এখান থেকে নেওয়া যায়, আর ডিজাইনগুলো খুব সুন্দর থাকে। তো এখানে একটু দেখছিলাম, এমনকি ছোট বড় সবই থাকে, এথনিকও রয়েছে, তারপরেও নানান ফ্যান্সি ইয়াররিংসগুলোও রয়েছে এই যে নিচে। তো এখানে কালেকশন খুবই ভালো ছিল। এখান থেকে আমি দুটো ইয়াররিংস নিয়েছি, তোমাদের এটা লাস্টে দেখাবো। আর এই ইয়াররিংসগুলো ভীষণই ভালো লাগে, ফাঙ্কি লাগে। তো আর এগুলো তো অনেকদিন হয়ে গেছে উঠেছে, এই গোল্ডেন কালারের ইয়াররিংসগুলো। বাট আমার কাছে একটাও নেই, তাই একটু দেখছিলাম, বাট নিই আমি এগুলো। আমার ওই এথনিক যেই ডিজাইনগুলো ওইগুলোই বেশি ভালো লেগেছে। এই স্টোনের কালারগুলোও নিয়েছি, বাট আমার নিজের জন্য না, তো ওগুলো অনেক নিয়েছি। আর এই যে এই পার্টিকুলার এই ইয়াররিং পিসটা, আমি এটা না একটা মলেও দেখেছি, বাট সেখানে 100 রুপিস দাম ছিল। তো তোমরা যদি ওরকম কখনো দেখে থাকো তো একদম নেবে না, কারণ এগুলো 30 রুপিসেও তোমরা পেয়ে যাবে। আর বিশ্বাস করো, কোয়ালিটি ওখানেও একদমই সেম ছিল, এরকম কোয়ালিটি ছিল, এমন না যে বেটার কোয়ালিটি ছিল বলে দাম বেশি। আর এই যে লাস্টে যে আমি প্যান্টটা দেখালাম ওইটাই আমি নিয়েছিলাম। এই ইয়াররিংয়ের পিসটা দেখো গাইস, কি বড়, বাট 30 টাকা, ভীষণ হালকা অবশ্য। खूब भालो। बोलिए मैडम, थोड़ा पास करिए आप लोग। हो गया? हाँ हो गया। एक बार देख रहे हैं थोड़ा सा। देखो टिप 30 का लिपम का रहा 300 আর এইগুলো কত? এইগুলো 250 250 টাকা, এগুলো 250। আর এগুলো তো 100 না? सामने 200 আছে, 350 এগুলো 200। সব থেকে কিউট লাগে আমার এইখানে। এই অ্যাভোকাডোটা সব থেকে ভালো লেগেছে আমার। এইটা দেখ, অ্যাভোকাডোটা দেখ দাদা। এই যেখানে সব থেকে ভালো কালেকশন থাকে এই দোকানটাতে। জিন্সটা কেনা হলো, তিনজনেই একটা করে জিন্স নিয়ে নিয়েছি, আমি দুটো নিয়ে নিয়েছি। আর এখন আমরা বেরোচ্ছি সিরাম মার্কেট থেকে, বাট বন্ধ হয়ে গেছে সবই। এখন রাত 10টা বাজে, নিউ মার্কেটের অবস্থা অনেক ফাঁকা। আমি এই মুহূর্তে আমার এই পিছনের দোকানটা থেকে একটা দাম জিজ্ঞেস করলাম কানের, আমাকে বললো 1200 টাকা। আমি জিজ্ঞেস করলাম যে কেন, কিসের জন্য এত দাম কেন? তো বলছে যে ভিডিও করছো বলে এত দাম। তো
তো তাই জন্য ভিডিওটা করতে পারলাম না, বাট তোমাদের দেখিয়েছি ভিডিওতে একটুখানি। আরেকবার তোমাদের দেখাচ্ছি। এখানে আরেক পাশের দোকানে একবার জিজ্ঞেস করে দেখি দামটা কত বলে। এই ইয়াররিংসগুলো ছিল ওই 1200 টাকা দাম বলছিল যেগুলো, সেই ইয়াররিংস। আর এইটা আমি নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে 100 টাকা। অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। শুধু জিন্স কিনেছি, আর কিচ্ছু কেনা হয়নি, কারণ পুরো নিউ মার্কেট বন্ধ। পুরো নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে, হয়নি, এখন হচ্ছে। আর কিছু কেনা যাবে না, দেখাও যাচ্ছে না ভালো করে কিছু, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি। প্ল্যান করছি আর একদিন আসার। শোনা অবস্থা খারাপ আমাদের সবার, আর অনেক রাত্রি হয়ে গেছে, এখন আমরা ফিরছি, সব দোকান বন্ধ হয়ে গেছে। বন্ধ হচ্ছিল হয়নি। হওয়া স্টার্ট করে দিয়েছে, তাই জন্য আর কিছু দেখাও যাবে না, কেনা তো দূরের কথা। দাম ওরা ফিক্সড বলছে, পুরো একদম কমাচ্ছে না সেই সময়। আর দোকানে তো ভিডিও করতে গেলে দাম জিজ্ঞাসা করলে সেটার দাম বাড়িয়ে বলছে, একটা কানের দাম 1200 করেছে, যেটার দাম ছিল 100। না, আমি নিজে ভালো করে দেখতে পেরেছি সব কিছু, আর না তোমাদেরকে দেখানো তো দূরের কথা। যাই হোক, এইটুকুই থাকবে ভিডিওটা।